যেমনটা হবার কথা হচ্ছিল তেমনটাই হয়েছে। পরিচালকদের মধ্যে অনেকেই অনুপস্থিত, বিসিবির জরুরি সভা ডাকা হলো এবং সেখানে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনীত যে কাউন্সিলর সেখানে নাম বদলের মাধ্যমে ফারুক আহমেদ এলেন এবং তিনি সভাপতি হবেন তার আগে নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতে হলো এবং তিনি সেটা আগেই জানিয়েছিলেন যে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। অনলাইনে তিনি দেশের বাইরে আছেন, অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তিনি সে কথাটা জানানোর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে তার নতুন সভাপতি ফারুক আহমেদ। কেমন হলো এই সিদ্ধান্ত সেসব নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। ফারুক আহমেদ, প্রথম কথা তার বেলায় যেটা বলতে হয় সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে জেনেছি যে ওনার গার্ডস খুবই স্ট্রং। এই যে একটা কথা, এটা একজন সভাপতির জন্যে খুব জরুরি, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি কিন্তু আমরা যাদেরকে সাবেক অধিনায়ক হিসাবে দেখেছি, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, আমিনুল ইসলাম বুলবুল, তার পাশাপাশি খালেদ মাসুদ পাইলট, এদের সবারই অধিনায়ক কিন্তু ছিলেন ফারুক আহমেদ। এবং তিনি যে সময়টায় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তখন বাংলাদেশের ক্রিকেটটা মাত্র যাত্রা শুরু করছিল। আপনাদের একটা কথা মনে থাকার কথা, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায় 1997 সালের আইসিসি ট্রফি জিতে। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাওয়ার কথা ছিল 94 আইসিসিতে। সেই দলটা অনেক স্ট্রং ছিল এবং সেই দলের নেতৃত্বে ছিলেন ফারুক আহমেদ। এখন সেই দলটা সামহাও ব্যর্থ হয়ে গিয়েছিল। সেটা অধিনায়কের তো আর দায় না, সেখানে সবাই মিলেই একটা জিনিসটা হবার কথা কিন্তু হয়নি। এবং সেই যে দলটা যেখানে এই সব তারকা যারা পরের অধিনায়কদের কথা বললাম তাদের সবারই নেতৃত্বে ছিলেন ফারুক আহমেদ। এখন প্রশ্ন হচ্ছে তিনি যে প্লেইং ক্যারিয়ারে তিনি যেরকম ছিলেন, যতটা সফল ছিলেন, ঠিক ততটাই সফল তিনি আবার হয়েছিলেন খেলা ছাড়ার পরে যখন তিনি নির্বাচক হলেন। তার নির্বাচনী আমলেই কিন্তু সাকিব, তামিম, মুশফিক, এই যে বড় বড় নাম বাংলাদেশ ক্রিকেটের, সেই নামগুলো বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। এগুলো তার পিকিংস ছিল এবং নির্বাচক হিসাবে তিনি 2 মেয়াদে কাজ করেছেন। এবং সেইখানে আমরা একটা জিনিস বারবারই দেখেছি যে তিনি আর্গু করতেন, কোনো জায়গায় যদি হোঁচট খেতেন সেগুলো তিনি অকপটে বলতেন, প্রতিবাদ করতেন। এবং একটা পর্যায়ে বাংলাদেশের প্রধান নির্বাচক হিসাবে তার সঙ্গে এই যে একটা বিরোধ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, সভাপতি থেকে শুরু করে এরকমটা যখন হতে থাকলো তখন কিন্তু তিনি সেখান থেকে সরে গেলেন। এখন এই যে সরে যাওয়া, এখান থেকে আপনি আরেকটা জিনিস বুঝতে পারবেন যে কখন মানুষ সরে যেতে পারে, যখন তার নিজের আত্মসম্মান বোধ অনেক বেশি থাকে। আমরা বাংলাদেশে শুধু ক্রিকেট বোর্ডে না, আমরা সব জায়গায় দেখি বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাডজাস্ট করে চলে। তারা ঠিক ওই আত্মবিশ্বাসটা দেখাতে পারে না যেটা ফারুক আহমেদ দেখিয়েছিলেন। এবং তারপর থেকে তিনি কিন্তু ক্রিকেটের আর কোনো প্রক্রিয়ার মধ্যে নিজেকে জড়াননি, বাইরেই ছিলেন। আর সাবেক অধিনায়ক এই যে পরিচয়, সাবেক প্রধান নির্বাচক, এটা তো তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ফলে তিনি সেভাবেই বাইরে ছিলেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখন 5ই আগস্টের যখন নাটকীয় পট পরিবর্তন হলো, যখন এই প্রেক্ষাপটটা গড়ে উঠলো, এখানে সমস্যা যেটা ছিল যে বিসিবি বা বাফুফে, যেটা আমরা ফুটবল ফেডারেশন, এই জায়গাগুলো কিন্তু চাইলেই সরকার বদলে দিতে পারে না তার প্রধান পোস্টকে। তার কারণ হচ্ছে বিসিবি যেমন আইসিসির অধীনে এবং বাফুফে তেমনি ফিফার অধীনে, ফলে এই জায়গার যে মেয়াদ আছে, যে মেয়াদে একটা পরিষদ গঠিত হয়, সেই মেয়াদের আগে যদি জোর করে কিছু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু নিষেধাজ্ঞার মুখে পড়ার একটা শঙ্কা তৈরি হয়। ফলে সেই জায়গাটা অনেকটা সিস্টেম বের করে এই কাজটা করা লেগেছে এবং ফারুক আহমেদ সেইভাবেই দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নিয়ে প্রথম তিনি কতগুলো কথা খুব স্পষ্ট ভাষায় বলেছেন। একটা হচ্ছে অন্য সব সেক্টরের মতোই ক্রিকেট বোর্ডেও দুর্নীতি ছিল, সেটাকে অবশ্যই দূর করতে হবে। এটা তো শুধু ক্রিকেট বোর্ড না, পুরো দেশের চিত্রটাই একই রকম। তার পাশাপাশি তিনি পরিচালকদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। অনেক পরিচালক কিন্তু এখনও নিখোঁজ আছেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না, কয়েকজনকে পাওয়া যাচ্ছে চারপাশে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে আগে হয়তো অনেকে কাজের স্পৃহা হারিয়ে ফেলেছেন, হয়তো কাজ করতে চেয়েছেন, পারেন নাই, অথবা অনেকে এমন থাকতে পারেন যে তারা শুধু ক্রিকেট বোর্ড পরিচালক এই পরিচয়টা নেয়ার জন্যেই বোর্ডের মধ্যে ঢুকেছিলেন। সো তাদেরকে বলেছেন যে কাজের মধ্যে আসা, এবং তিনি যতটুকুই মেয়াদে থাকুন, যে কয়দিন, আমরা জানি তার মেয়াদ হবে 1 বছর মতো, কারণ বর্তমান বোর্ড আর 1 বছর, আগামী বছর যে নির্বাচন হবে তার আগ পর্যন্ত ফারুক আহমেদ থাকবেন। সেই নির্বাচনে আবার কি হবে সেটা তো পরের ব্যাপার। ফলে এইটুকু সময়ের মধ্যে তিনি শুধু ক্রিকেটের জন্যই কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটে এমন একটা অবস্থা তিনি দাঁড় করাতে চান যেটা দিয়ে এই অল্প সময়টাও যাতে স্মরণীয় হয়ে থাকে। কারণ বাংলাদেশের যতটা এগোনোর কথা ছিল সেই ততটা এগোনো বাংলাদেশ হয়নি, পারেনি।
সেটা তিনি বলেছেন গত 10-12 বছরের কথা ধরে। অবশ্যই সেখানে সাফল্য আছে, তিনি নিজেও বলেছেন যে সাফল্য আছে, কিন্তু সেই সাফল্য আরও যতটা নিয়মিত হওয়া দরকার ছিল, আরও যতটুকু এগোনোর দরকার ছিল, সেটা হয়নি। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি একটা কথা বলেছেন যে সমালোচনা করার জন্য, যে জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট। আগে যেটা হতো বাংলাদেশে এই সমালোচনা জিনিসটাই ছিল না, এখন তিনি বলেছেন যে আপনারা সমালোচনা করেন, কিন্তু এটা বলেছেন যে ছোট জিনিসকে বড় বানাবেন না, আবার বড় জিনিসকে অ্যাভয়েড করে যাবেন না। ফলে বার্তাটা খুবই স্পষ্ট। তো সব কিছু মিলে প্রথম যে প্রেস কনফারেন্স সেটা অবশ্যই খুবই ইতিবাচক, এবং সেখানে তিনি আরেকটা হাথুরু সিংয়ের বেলায় বলেছেন যে হাথুরু সিংকে আসলে রাখার কোনো কারণ নেই, কিন্তু তারটার ব্যাপারে একটু সময় নেওয়া হবে। আমরা জানি কেন সময় নেওয়া হবে, কারণ চুক্তি শেষের একটা বাধ্যবাধকতা আছে, যদি সেটা না হয় তাহলে জরিমানা গুনতে হবে। ঠিক একইভাবে এরকম অনেক ধরনের কথা বলেছেন, ক্লাব ক্রিকেটের ইস্যু আছে, বিসিবির ভেতরকার অনেক কথাবার্তা আছে, এগুলো তিনি বলেছেন এবং যেটা নতুন আশার সঞ্চার করছে। আর একই সঙ্গে আমরা কিছুদিন আগে আরেকটা লেটস প্লেতে নাজমুল আবেদিন ফাহিমের কথা বলছিলাম যে তিনিও কিন্তু ফারুক আহমেদের মতো অ্যাড হয়েছেন পরিচালক হিসাবে, এবং তিনি যদি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন, আমার ব্যক্তিগত ধারণা মিলবে কিনা জানি না, হয়তো তিনি ক্রিকেট অপারেশনসেরই দায়িত্ব পাবেন, কারণ ক্রিকেট মস্তিষ্ক নাজমুল আবেদিন ফাহিমের চেয়ে খুব ভালো বাংলাদেশে নেই বললেই চলে। ফলে ক্রিকেটের যদি প্রকৃত ডেভেলপমেন্ট হয় তাহলে নাজমুল আবেদিন ফাহিমকেও সেখানে দরকার, এবং আমার ধারণা সেটা ফারুক আহমেদ খুব ভালোই জানেন। ফলে সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যাতে নতুন দিনের শুরু হয়, সেটা আমাদের সবারই প্রত্যাশা, এবং লক্ষণটা দেখা যেতে শুরু করেছে, এখন বাস্তবায়নের অপেক্ষা।